জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ির আলোচিত হত্যা মামলায় হাইকোর্টে জামিন হওয়া পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত করেছে চেম্বার আদালত, দিয়েছে আত্মসমর্পণের নির্দেশ। আসামিকে জামিন দেয়ায় মঙ্গলবার শহীদ পরিবারের সদস্যরা অবস্থান নেয় সচিবালয়ের মূল ফটকের সামনে। দিনভর তারা স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রতিবাদ করেন, পরে বেশ কিছু দাবি তুলে ধরে কার্যক্রম স্থগিত হয়। রোববার পর্যন্ত সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন জুলাই শহীদ তামিমের পরিবার। তাদের দাবি, সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ি থানার এসআই সাজ্জাদুজ্জামানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, সেই সাথে বুধবারের মধ্যে 2 বিচারপতি বহিষ্কার এবং আইন উপদেষ্টাকে শোকজ। অন্যথায় আগামী রোববার থেকে সচিবালয় বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরা করার ঘোষণা দেয়। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। এ বিষয়ে সবশেষ আপডেট জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিতের ব্যাপারে নতুন কি তথ্য পেয়েছেন, একটু বিস্তারিত জানাবেন আমাদের। সোহার, ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামি ছিলেন এই পুলিশ কর্মকর্তা সাজ্জাদ, এবং আমরা এর মধ্যে কিন্তু আমরা দেখি যে কয়েকদিন আগে কিন্তু তাকে জামিন দেওয়া হয় হাইকোর্ট থেকে, এবং পরবর্তীতে যখন জামিন দেওয়া হয় এতে কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠে শহীদ পরিবারের সদস্যরা, এবং তারা যে জামিন দেওয়া হয় জামিনের বিরুদ্ধে তারা কিন্তু আমরা দেখেছি যে আন্দোলন করেছে, এবং এখানে কিন্তু বক্তব্য দেওয়া হয়েছে যে শহীদের রক্তের উপর দাঁড়ানো সরকার থেকেই এই মুহূর্তে যখনও শহীদের রক্তের দাগ শোখানি তার আগেই জামিন পাচ্ছেন খুনিরা, এমন বক্তব্য কিন্তু দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদের সরকারকে আলটিমেটাম দেওয়া হয় যেন 2 দিনের মধ্যে এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়, এবং তার আগেই কিন্তু আমরা দেখলাম তার সিদ্ধান্ত কিন্তু এলো যে এই রাষ্ট্রপক্ষ থেকে আজ চেম্বার আদালতে গিয়েছিলেন। তারা চেম্বার আদালতে যখন যান এই আদেশের বিরুদ্ধে বা জামিনের বিরুদ্ধে, তখন কিন্তু চেম্বার আদালত সেই জামিন স্থগিত করেছেন, এবং স্থগিত করার পাশাপাশি যে সাজ্জাদকে কিন্তু আত্মসমর্পণের নির্দেশও দিয়েছেন। এর আগে আমরা দেখি যে গতকালও কিন্তু তারা আন্দোলন করেছেন সচিবালয়ের সামনে, সচিবালয় ঘেরা কর্মসূচির মতো কর্মসূচি পালন করেছেন। সেখান থেকে শহীদ পরিবারের সদস্যরা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন। এছাড়া আছে আপিল বিভাগেও কিন্তু আরেকটি মামলা রয়েছে, তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর সহ 21 আগস্টের যেই গ্রেনেড হামলার মামলা, সেই মামলার আসামিদেরকে সব আসামিকে খালাস দেওয়ার পক্ষে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি ছিল। সেই শুনানিতে কিন্তু আজ আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করেছেন, এবং তখন কিন্তু যে মামলার যে সকল ঘটনা রয়েছে, মামলাটিকে হাইকোর্ট থেকে অবৈধ কেন করা হয়েছিল আর হাইকোর্ট মামলার রায়কে কেন অবৈধ করা হয়েছিল সেই বিষয়গুলো তুলে ধরেছেন, এবং সাক্ষীর ক্ষেত্রে যে সকল অনিয়ম হয়েছে সেগুলো বিষয়ে কিন্তু তুলে ধরেছেন। এর বাইরে আজ কিন্তু ট্রাইব্যুনালে কিন্তু 2টি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। সোহার, মাইনুল, ধন্যবাদ আপনাকে।